1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরের সম্পূর্ণ ডিটেলস জানাবো। হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে কিভাবে তোমরা দক্ষিণেশ্বর যাবে, এছাড়াও 2023 সালে দক্ষিণেশ্বর মন্দিরের বেশ কিছু নতুন নিয়ম হয়েছে সেগুলো জানাবো। তার সাথে সাথে মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, কিভাবে তোমরা পুজো দেবে, পুজোর ডালা কোনখান থেকে কিনবে, কত টাকা থেকে পুজোর ডালা শুরু হচ্ছে, এছাড়াও দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ কিভাবে যাবে, মায়ের ভোগ প্রসাদ কিভাবে পাবে, ভোগ প্রসাদের কুপন কত টাকা থেকে শুরু হচ্ছে, সমস্ত রকম ডিটেলস দক্ষিণেশ্বরের আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমেই তোমাদেরকে জানাই হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে কিভাবে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে আসবে। হাওড়া স্টেশন থেকে যারা আসছো তারা কিন্তু সরাসরি দক্ষিণেশ্বরের ট্রেন পাবে না হাওড়া থেকে, শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের ট্রেন পেয়ে যাবে। তাই হাওড়া থেকে 15 টাকা বাস ভাড়া দিয়ে তোমরা শিয়ালদা স্টেশনে চলে আসবে এবং শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ট্রেন ধরলে তোমরা দক্ষিণেশ্বরে সরাসরি চলে যেতে পারবে। আর তোমরা যারা কলকাতা থেকে আসছো তারা কিন্তু মেট্রোয় করে সরাসরি দক্ষিণেশ্বরে চলে আসতে পারবে। দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত, তারপরে 3 ঘন্টা মন্দির বন্ধ থাকে, তারপরে আবার খোলে 3:30 থেকে 7:30 পর্যন্ত। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য তোমরা স্কাই ওয়াকের ওপর থেকেও ডালা কিনতে পারো, এছাড়া মন্দিরের ভেতর থেকেও কিন্তু তোমরা ডালা কিনতে পারো। মন্দিরের ভেতর থেকে তোমরা যদি ডালা কেনো ডালার প্রাইস শুরু হচ্ছে 50 টাকা থেকে, এবং স্কাই ওয়াক থেকে কিনলে সেখানে ডালার প্রাইস শুরু হচ্ছে 20 টাকা থেকে। মন্দিরের ভেতর থেকে ডালা কিনলে একটা সুবিধা কিন্তু তোমাদের হবে, যেই দোকান থেকে তোমরা ডালা কিনছো সেই দোকানে কিন্তু তোমাদের জুতো, ফোন, ব্যাগ এগুলো জমা রেখে তোমরা পুজো দিতে যেতে পারবে এবং এর জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা লাগে না। আর তোমরা যদি স্কাই ওয়াকের ওপর থেকে তোমরা ডালা নাও তাহলে কিন্তু এই সুবিধাটা তোমরা পাবে না। আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন, জুতো, ব্যাগ এইগুলো রাখার জন্য আলাদা কাউন্টার করা আছে। জুতো রাখার জন্য 6 টাকা, ফোন রাখার জন্য 3 টাকা এবং ব্যাগ রাখার জন্য 10 টাকা। এইগুলো কিন্তু তোমরা আলাদা কাউন্টারে লাইন দিয়ে এইগুলো জমা রেখে তোমরা পুজো দিতে যেতে পারবে। দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য তোমরা সকালবেলায় যত তাড়াতাড়ি পারো এসে 100 টাকা দিয়ে একটা কুপন তোমাদেরকে কিনে রাখতে হবে এবং দুপুর 1টা থেকে কিন্তু ওই কুপনটা দেখালে তোমাদেরকে ভোগ প্রসাদ দেওয়া হবে। চাইলে তোমরা ভোগ প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারো। দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার জন্য দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেল স্টেশনের বাইরে অনেক অটো পেয়ে যাবে। অটোয় করে তোমরা সরাসরি আদ্যাপীঠ মন্দিরে চলে যেতে পারবে। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে আসতে অটো ভাড়া নেয় পার হেড 10 টাকা করে। দক্ষিণেশ্বরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে শ্রী রামকৃষ্ণের খুব বড় একটা পিকচার, এবং এই পিকচারটার সামনেই কিন্তু গাড়ি পার্কিংয়ের খুব বড় একটা জায়গা করা আছে এবং ওইখানেই কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে।